আরেকটি প্রশ্ন নিচ্ছি, ফেনী থেকে জামিলুর রহমান প্রশ্ন রেখেছেন, মৃত মা বাবার জামা কাপড় সেগুলো কি করতে হবে? দান করে দিতে হবে, না ব্যবহার করব, নাকি পুড়িয়ে ফেলতে হবে? না, পুড়িয়ে ফেলার কোনো সুযোগ নাই। জি, আপনি খুব বেশি থাকলে তার বাবার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, মায়ের দিক থেকে যারা রয়েছে তাদেরকে আপনি হাদিয়া দিবেন। এবং সেকেন্ড হচ্ছে, আপনি এগুলি ব্যবহার করতে পারবেন। মায়ের সকল জিনিস সন্তান, মানে মেয়েরা, পুত্রবধূ যারা রয়েছে, বোনেরা রয়েছে, সবাই ব্যবহার করতে পারবে যার যে অবস্থা থেকে। কিন্তু পুড়িয়ে ফেলা বা এইটাকে সব চিহ্নিত করে একটা স্মৃতি হিসাবে রেখে দেওয়া, এটাও ঠিক নেই, এটাও জায়েজ নেই। কারণ আপনি এগুলি স্মৃতি হিসাবে না, বরং আল্লাহর রাস্তায় সাদাকা দিয়ে দিন, অথবা নিজেরা ব্যবহার করুন, মানুষকে দিন, বই পুস্তক থাকলে ইসলামী পাঠাগারে দিন, তারপরে মানুষের কল্যাণে দিন। এগুলো অপচয় না করে কাজে লাগাতে হবে। রাইট, শুকরান, জাযাকাল্লাহ। শেখ প্রশ্ন নিচ্ছি, আমাদেরকে অনলাইনে প্রশ্ন করেছেন নারায়ণগঞ্জ থেকে তানজিলা, রাতে গাছের পাতা বা ফুল ফল এগুলো ছেঁড়া নিষেধ কি? ধন্যবাদ বোনকে। আসলে অপ্রয়োজনে কোনো কিছু গাছ থেকে এরকম যে কোনো কাজ করাটা নিষেধ, এটা তবিয়তের মধ্যে পড়ে না। আর রাতে যদি এই গাছের ফল পাড়া, তারপরে ফুল, এই যেগুলি বলে, এগুলি একটা বড় ভ্রান্ত একটা ধারণা অনেকের, বলে এটা কুসংস্কার। কিন্তু কথা একটাই, প্রয়োজন যদি কোনো কিছু হয় সেটা সে করতে পারবে। অনেক মানুষের আছে, এই যে দেখবেন সকালবেলা ভিক্ষা দেবে না, দোকানটা করলে ভিক্ষা দেবে না, তারপরে মানুষ আল্লাহর রাস্তায় কেউ চাইলে বা মানুষ সেবায় এরকম কোনো এগিয়ে আসবে না। না, এরকম না। শরীয়তে যাহা কিছু নিষেধ তাহা মানতে হবে। মা তাকুম রসুল ফাখুযু মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রসুল আল্লাহ পাকের পক্ষ থেকে যা নিয়ে এসেছেন, দিয়েছেন, সেটা গ্রহণ করতে হবে, যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। এই জন্য বিষয়টা এমন নিষেধ না, আপনি একজন মেহমান আসছেন বা একটা প্রয়োজন, তো আপনি একটা মেহমান আসছেন, এখন আম পারবেন অথবা একটা লেবু অথবা একটা, প্রয়োজনে এটা করা যাবে, সব করা যাবে, দিনে হোক বা রাত্রে হোক, কিন্তু অপ্রয়োজনে একটা গাছের পাতা ছেঁড়া উচিত নয়, কারণ প্রত্যেকটি পাতা সবকিছুই কিন্তু আল্লাহ তাআলার তাসবিহ জপে। জি।